মডেল ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির আর্কিটেকচার ডিপার্টমেন্টের সকল ছাত্রছাত্রীকে আজকের থিওরি অফ স্ট্রাকচারের দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নোমান, সিনিয়র লেকচারার, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ সিভিল অ্যান্ড আর্কিটেকচার, MIST গাজীপুর থেকে। তো আমরা গত ক্লাসে একটা ম্যাথ করতেছিলাম, ম্যাথের বাকি অংশ আমরা আজকে দেখব। তো আমরা আজকে 3 নম্বর স্টেপটা কমপ্লিট করব, 3 নম্বর এবং 4 নম্বর স্টেপটা করব। 3 নম্বর স্টেপে আমরা দেখতেছি যে ম্যাক্সিমাম ডিফ্লেকশন নির্ণয় করতে হবে আমাদেরকে। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন নির্ণয় করতে হলে আমাদেরকে আমরা স্টেপ 1-এ যেভাবে করে আসছি ঠিক স্টেপ 3টাও একইভাবে করব। অর্থাৎ স্টেপ 1-এ আমরা এ বিন্দুর নিচে স্লোপ নির্ণয় করছিলাম, ডিফ্লেকশন এবং স্লোপ। ঠিক যেই ডায়াগ্রামটা অঙ্কন করছিলাম ঠিক একই ডায়াগ্রামটা আমরা আবার অঙ্কন করব। তাহলে এ বিন্দু থেকে একটা স্পর্শক অঙ্কন করলাম, এটা এই বি বিন্দু বরাবর যে বিন্দুতে সেট করছে এখান থেকে এই দূরত্ব হলো ডেল্টা এ, এবং এখানে একটা বিন্দু ধরলাম এ থেকে একটা নির্দিষ্ট দূরে ডেল্টা ম্যাক্স, যেহেতু আমি ম্যাক্সিমাম ডিফ্লেকশন নির্ণয় করব। তো ডেল্টা ম্যাক্সটা কোথায় হবে, আমি একটা বিন্দুতে ধরলাম যে এ থেকে এন একটা বিন্দু নিলাম, এখান থেকে এই দূরত্বটাকে আমি ছোটো হাতের এন দ্বারা প্রকাশ করলাম। তাহলে এখান থেকে এই দূরত্বকে আমি বলবো ছোটো হাতের এন। ম্যাক্সিমাম ডিফ্লেকশনটা যে বিন্দুতে ডেল্টা ম্যাক্স হবে সেই দূরত্বকে আমি বললাম এন। তাহলে এখন যেহেতু আমার ডেল্টা এ এখানে, সেহেতু আমাকে এখান থেকে মোমেন্ট নিতে হবে। তাহলে এখান থেকে আমি যদি মোমেন্ট নেই তাহলে 900 ইন্টু এখান থেকে 900 পর্যন্ত দূরত্ব, তাহলে 900 পর্যন্ত দূরত্ব, এটা কি ক্লকওয়াইজ আছে? তাহলে ক্লকওয়াইজ আমি যখন এই বিন্দু থেকে মোমেন্ট নেব তখন আমার ক্লকওয়াইজ পজিটিভ, আর এই বিন্দু থেকে মোমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। এই বিন্দু থেকে মোমেন্ট নিলে অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ। তাহলে আমি এই বিন্দু থেকে মোমেন্ট নেব, তাহলে ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে 900 ইন্টু এখান থেকে এই দূরত্ব, মোমেন্ট যেহেতু আমি নিচ্ছি 900 ইন্টু এই দূরত্ব হলো 5, তাহলে 4500 কেজি মিটার, এটা পজিটিভ। আচ্ছা, এখানে আরেকটা লোড আছে, এখান থেকে আবার এই লোডের জন্য মোমেন্ট, তাহলে লোড ইন্টু এই দূরত্ব আছে 1.5 মিটার, তাহলে 3000 ইন্টু 1.5, 3000 ইন্টু 1.5, 4500। তাহলে এটা কোথায় থেকে হবে? এই লোডের ঠিক নিচ থেকে নিচের দিকে যাবে। কেন নিচে? আমি এইভাবে যদি মোমেন্ট নেই তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে এটা নেগেটিভ। এখন আমি ম্যাক্সিমাম যেহেতু ডিফ্লেকশন নির্ণয় করব, আমি ধরছিলাম এই বিন্দুতে ম্যাক্সিমাম ডিফ্লেকশন হবে। তাহলে এই বিন্দুতে যদি ম্যাক্সিমাম ডিফ্লেকশন হয় তাহলে এই বরাবর এইখানকার মান কত, মোমেন্টের মান কত, সেটা আমাকে বাইর করতে হবে। তাহলে এখানকার মোমেন্টের মান নির্ণয় করতে হলে আমি যদি এটার দিকে একটু তাকাই, তাহলে 900 হলো এখানকার মান ইন্টু দূরত্ব হইল 5, তাহলে এখানকার মান কত হবে? এখান থেকে যদি মোমেন্ট নেই 900 ইন্টু এখান থেকে এই দূরত্ব এন, এই মানটা আমরা পাইলাম। তাহলে আমরা ম্যাক্সিমাম ডিফ্লেকশনে চলে যাব। আমরা জানি স্লোপের একটা সূত্র আছে, থিটা ইজ ইকুয়াল টু AM/EI। স্যার এটা কোত্থেকে আনলেন? আমরা ডিফ্লেকশনের সূত্র জানি, ডেল্টা ম্যাক্স ইজ ইকুয়াল টু AM x বার ডিভাইডেড বাই EI। এখন এই যে অংশটা AM/EI, এটাকে আমরা বলি থিটা, মানে স্লোপ বলি। তাহলে থিটা ইন্টু এক্স বার ইজ ইকুয়াল টু ডিফ্লেকশন। তাহলে আমরা ডেল্টা ম্যাক্সিমাম ডিফ্লেকশন ইজ ইকুয়াল টু থিটা ইন্টু এক্স বার। তাহলে আমরা লিখতে পারি থিটা ইজ ইকুয়াল টু AM ডিভাইডেড বাই EI, সেটা লিখলাম। এখন আমি বজ্রগুণ করব। এখন আমি প্রথমেই বলছিলাম যে আমরা এ বিন্দুর জন্য যেই ডিফ্লেকশন বাইর করছিলাম ওই স্টেপের মতো করেই আমি এটার ডিফ্লেকশন বাইর করব। তাইলে থিটার জায়গা থিটা এ,
আর এএম যেটা আছে এটা ঠিকই আছে। তাহলে আমি এখন বজ্রগুণ করলাম, এই পাশে হলো থিটা এ ইন্টু ইআই ইজ ইকুয়াল টু এটা এএম ইন্টু 1 এএম। তাহলে এখন থিটা এর মান আমরা স্টেপ 1-এ নির্ণয় করে আসছি 0.0013, 0.0013, এটা আমরা স্টেপ 1-এ নির্ণয় করে আসছি। এবং ইআই এর মান প্রশ্নে দেওয়া আছে 26 × 10⁹। আর এএম হলো যে অংশটা যেখানে ম্যাক্সিমাম, এখান থেকে বাম পাশে। আমরা ডান পাশে কেন নিলাম না, কারণ আমরা এই বিন্দুর জন্য আমরা মোমেন্ট ডায়াগ্রাম আঁকছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত আমাকে নিতে হবে। এখান থেকে করি নাই, কারণ এখানে একটা লোড আছে, লোডের কারণে রিফ্লেকশনটা চেঞ্জ হয়ে যাবে, যার কারণে আমরা এদিক থেকে করছি। তাহলে এখান থেকে এই পর্যন্ত মোমেন্ট, এই অংশটার মোমেন্ট, এই হ্যাচেজ অংশটার মোমেন্ট নিতে হবে। তাহলে এটার মোমেন্ট কি? ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? হাফ যেহেতু এটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। এটা ভূমি, এটা উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি হইল এন, ইন্টু উচ্চতা হইল 900 ইন্টু এন। এখন 2 দিয়ে 900কে কাটাকাটি করলে হয় 450। তাহলে 450 এন ইন্টু এন, তাহলে 450 এন স্কোয়ার। আর এটাকে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম, এটাকে এই পাশে নিয়ে গেলাম, এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো এটা ভাগ দিলে 450 দিয়ে এটাকে যদি আমি ভাগ দেই এবং রুট করি, তাহলে এনের মান পাওয়া যাবে। যদি 2x² হয়, 2x² ইজ ইকুয়াল টু যদি 3 হয়, তাহলে x² কী হবে? 3/2। তাহলে x এর মান কী হবে? √3/2, এরকম কিছু একটা। তার মানে এটাকে 450 দিয়ে ভাগ করে যদি স্কোয়ার রুট করা হয়, তাহলে আমরা এনের মান পাব। ঠিক আছে, ওকে। তাহলে ডেল্টা ম্যাক্স কী হবে? আমরা এই যে এই সূত্রটা আবার লিখব, ডেল্টা ম্যাক্স ইজ ইকুয়াল টু থিটা ইন্টু x⁻। থিটা মানে থিটা এ। তাহলে ডেল্টা ম্যাক্স আমাদের এটা অরিজিনাল সূত্র, am x⁻/ EI। এই অংশটা হইল থিটা এ ইন্টু x⁻। থিটা এর মানটা আমরা 1 নং স্টেপে করে আসছি 0.0013 ইন্টু x⁻। হলো এই ত্রিভুজের জন্য x⁻। তাহলে কোত্থেকে নিব? এখান থেকে নিব না এই দিক থেকে নিব? আমি এই বিন্দু থেকে করতেছি, তাহলে এই বিন্দু থেকে যাব, তাহলে এই বিন্দু থেকে এখানে আসব। এই বিন্দু থেকে এখানকার দূরত্ব কত? আমরা ত্রিভুজের জন্য শিখছিলাম সেন্টার, এখান থেকে এখান পর্যন্ত আসলে এটা যদি বি হয়, এই বাহুটা যদি বি হয়, তাহলে এটা হবে b/3। আর এখান থেকে এই দূরত্বটা হবে 2b/3। তাহলে এটা আছে কত? এন কত পাইলাম আমরা? 263.3। তাহলে এন 263.3 আর 2/3 ইন্টু 263.3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 0.23 সেন্টিমিটার এটা আমরা পেয়ে গেলাম। এটাই হলো আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন আমরা পেয়ে গেলাম। এখন বাকি 4 নম্বর স্টেপে যদি আমরা যাই, লোডের নিচে আমাকে ডিফ্লেকশন নির্ণয় করতে হবে। লোডটা কই? এই যে লোড, এখানে আমাকে ডিফ্লেকশনটা নির্ণয় করতে হবে। তাহলে লোডের নিচে যদি ডিফ্লেকশন নির্ণয় করতে হয়, আমরা এখন ডিস্টেন্সগুলো লিখে ফেলি। তাহলে এ থেকে এই এন পর্যন্ত দূরত্ব যেটা, সেটাকে আমরা ধরছিলাম ছোটো হাতের এন। এটা আমরা পাইছি 263.3 সেন্টিমিটার। এবং এ থেকে লোড পর্যন্ত দূরত্ব ছিল 3.5 মিটার। তাহলে এটাকে যদি সেন্টিমিটারে নেই 100 দ্বারা গুণ দিয়া, তাহলে আমরা পাবো 350 সেন্টিমিটার। আর এই লোড থেকে এই পর্যন্ত দূরত্ব হইল 1.5 মিটার। মিটারে আমরা সেন্টিমিটারে নিতে হলে 100 দ্বারা গুণ দিয়া 150 সেন্টিমিটার পাবো। তাহলে এই এন থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব কত? এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, অর্থাৎ এই দূরত্ব থেকে আমি যদি এই দূরত্ব বাদ দেই, তাহলে আমি এতটুকু দূরত্ব পাবো। তাহলে এতটুকু দূরত্ব কত? এটা 3.5, 100 দ্বারা গুণ দিলে 350 সেন্টিমিটার। তাহলে 350 সেন্টিমিটার থেকে 263.3 বাদ দিলে 86.7 সেন্টিমিটার এটা আমরা পাইলাম। এখন এখানকার রিয়াকশানের মান আছে 900, RA = 900।
এখানকার রিয়াকশানের মান আর বি ইজ ইকুয়াল টু 2100, এটা আমাদের ছিল। এই মানগুলো আমরা লিখে ফেললাম। এখন যেহেতু আমার লোডের নিচে ডিফ্লেকশন নির্ণয় করতে হবে, তাহলে এটার জন্য আমি সর্বপ্রথম আঁকবো এরকম একটা ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কী হবে, আমি বিমটা আঁকলাম, এটা আমার দুইটা সাপোর্ট, আর এটা হলো আমার ডিফ্লেকশন। এই লোডের কারণে এই বিমটা এইভাবে বেঁকে যাবে। তাহলে বেঁকে গেলে আমি এখানে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বাইর করছিলাম এই পয়েন্টে, এই এন পয়েন্টে। তাহলে ম্যাক্সিমাম ডিফ্লেকশন ছিল ডেল্টা ম্যাক্স। তাহলে এই ম্যাক্সিমাম ডিফ্লেকশন থেকে আমরা একটা স্পর্শক আঁকছিলাম। তাহলে এই বিন্দু থেকে এই স্পর্শক পর্যন্ত দূরত্বকে আমরা বলছিলাম ডেল্টা ম্যাক্স, মানে এখানে ডেল্টা ম্যাক্স। তাহলে এটাকে ওই পাশেও লেখা যায়, ডেল্টা ম্যাক্স লিখলাম। এবং লোডের কারণে যে ডিফ্লেকশন হচ্ছে এটা হলো ডেল্টা ওয়ান ধরলাম, এটাকে ধরলাম ডেল্টা ওয়ান। তাহলে ডেল্টা ওয়ান লোডের কারণে ডিফ্লেকশন। তাহলে এখানে অল্প একটু জায়গা বাড়তি আছে, এটা কি হবে, এটাকে ধরা হয় ডেল্টা টু। যেহেতু আমি ডেল্টা ওয়ান নির্ণয় করব, আমাকে ডেল্টা টু নির্ণয় করতে হবে। তারপরে আমি ডেল্টা ম্যাক্স থেকে ডেল্টা টু এই দূরত্বটা বাদ দিলে এতটুকু আমি পাবো। এই পুরো দূরত্ব থেকে আমি যদি এই ছোট দূরত্ব এতটুক যদি বাদ দেই, তাহলে আমি এখান থেকে এতটুক পাবো। তাহলে আমাকে ডেল্টা টু নির্ণয় করতে হবে। এখন ডেল্টা টু নির্ণয় করতে হলে আমি সূত্রটা এখানে লিখলাম, ডেল্টা ওয়ান ইজ ইকুয়াল টু ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা টু, অর্থাৎ ডেল্টা ওয়ান এটা ইজ ইকুয়াল টু এটা মাইনাস ডেল্টা টু। তাহলে ডেল্টা টুটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে ডেল্টা টু নির্ণয় করতে হলে আমাকে এখন এটার মোমেন্ট ডায়াগ্রাম আঁকতে হবে। তাহলে মোমেন্ট ডায়াগ্রামটা কীরকম হবে, আমাকে লোডের নিচে যেহেতু আঁকতে হবে, তাহলে আমি এরকমভাবে, লোডটা এখানে আছে, তাহলে এটার নিচে আমাকে আঁকতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি মোমেন্ট নেই, যেহেতু আমাকে এখানে আঁকতে হবে, ডিফ্লেকশন এখানে নির্ণয় করতে হবে, তাহলে এইখান থেকে এই পাশে যদি আমি মোমেন্ট নেই, তাহলে এই পাশে এখানে একটা লোড আছে 900 ইন্টু এই দূরত্ব কত 3.5। তাহলে এখানকার মোমেন্ট, যেহেতু এখান থেকে মোমেন্ট নেব, তাহলে এটা ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে এটা পজিটিভ 900 ইন্টু 350 বা 3.5, 350 লিখি, 350, 900 ইন্টু 350, তাহলে এটা আসতেছে 3,15,000 কেজি সেন্টিমিটার, সরাসরি সেন্টিমিটার লিখে ফেললাম। তাহলে যেহেতু এইখান থেকে এই দূরত্ব হইল এন, তাহলে ম্যাক্সিমাম এখানে ডিফ্লেকশন, তাহলে এই বরাবর আমি একটা টানলাম, তাহলে এই বরাবর আমি একটা টান দিলাম। তাহলে এখানকার মোমেন্টটা কত, যেটা এটা 900 ইন্টু 300, এই দূরত্ব যেহেতু 350, আমি লিখছি 900 ইন্টু 350, তাহলে এখানে আমি কত লিখব 900 ইন্টু এই দূরত্ব, এখান থেকে এই দূরত্ব কত 263.3 সেন্টিমিটার, তো সেন্টিমিটার, এটা হবে 263.3 সেন্টিমিটার। তো এটা পাওয়া যাবে 2,36,970 সেন্টিমিটার। তাহলে দুইটা কি পজিটিভ, এই ডায়াগ্রামটা কি হলো পজিটিভ হয়ে গেল পুরোটা। এখন কত হলো, যেহেতু আমি সূত্র লিখছি ম্যাক্সিমাম আর ডেল্টা টু, তাহলে আমার ম্যাক্সিমাম থেকে এখান পর্যন্ত লোডের নিচ পর্যন্ত, যেহেতু আমার লোডের নিচে ডিফ্লেকশন নির্ণয় করতে হবে, এতটুকুর ডিফ্লেকশন আমি নির্ণয় করব। তাহলে এই অংশটা দেখতে ত্রিভুজও না, চতুর্ভুজও না, এটা কোনো আয়তক্ষেত্রও না, দেখতে ট্রাপিজিয়ামের মতো, যার কারণে এটাকে আমি সহজ করে নিব, এ বরাবর কেটে ফেললাম। তাহলে কি হলো, এটাকে 1 নম্বর সেকশন ধরলাম, এটাকে আমি 2 নম্বর সেকশন ধরলাম, ত্রিভুজটাকে 2 নম্বর, এটাকে 1 নম্বর, এটা একটা ত্রিভুজ হয়ে গেল, এটা একটা আয়তক্ষেত্র হয়ে গেল। তাহলে এই দূরত্ব আমি জানি, আমি এখানে বাইর করছিলাম 86.7। তাহলে আমি যদি এখানে যদি ক্লিয়ার করে লিখি, এটা হলো 86.7, এখানকার মান হইল 2,36,970 কেজি সেন্টিমিটার স্কোয়ার। আর এখানকার মোমেন্ট হবে 3,15,000 কেজি সেন্টিমিটার স্কোয়ার।
ওকে ওকে, তাহলে এখানকার মানটা কত? এখানকার মান আর এখানকার মান সমান, যেহেতু এটা ফ্ল্যাট গেছে। তাহলে এতটুকুর মান কত? এতটুক থেকে এতটুক বাদ দিলে এতটুক পাওয়া যাবে। তাহলে এটা থেকে এটা বিয়োগ দিয়ে দেব, দিয়ে দিলে এতটুক পাওয়া যাবে। এতটুকুর মান লিখলাম 78,030, 78,030। এটা হলো কেজি সেন্টিমিটার, সরি এটা কেজি সেন্টিমিটার, কেজি সেন্টিমিটার, ঠিক আছে। ওকে, তাহলে এটা একটা আয়তক্ষেত্র। এখান থেকে এদিকে আসবো, এটা একটা আয়তক্ষেত্র। তাহলে এটার ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণন উচ্চতা। উচ্চতা কত? এটা। দৈর্ঘ্য কত? এটা। তাহলে আমি ডেল্টা 2 বাইর করব। ডেল্টা 2 ইজ ইকুয়াল টু, আমি যদি সূত্রটা লিখি তাহলে ডেল্টা ইজ ইকুয়াল টু, আমরা সূত্র জানি কি? AM1, যেহেতু এটা দুইটা সেকশন, এটাকে 1 নম্বর সেকশন, এটাকে 2 নম্বর সেকশন ধরছি। তাহলে এটা হবে AM1 x/1, এটা হবে AM2 x/2। তাহলে x বার থেকে এখান থেকে এটা সেন্টারে আসবে, এতটুকু হলো x/1, এখান থেকে এটা সেন্টার পর্যন্ত হবে x/2। তাহলে এই সূত্রে আমরা খালি মান বসাবো। এম মানে এটার ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্য হইল 86.7 আর প্রস্থ হইল এটা 2,36,970 ইন্টু, যেহেতু লোডের নিচ থেকে আমাকে লোডের নিচে ডিফ্লেকশন নির্ণয় করতে হবে, তাহলে এখান থেকে আসবো এদিকে। তাহলে এখান থেকে এদিকে যদি যাই তাহলে এটার ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব কত? যেহেতু এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব আমরা সূত্র জানি। এটা যদি বি হয় তাহলে এখান থেকে এটা সমান, এটাও বিভাগ 2, এটাও বিভাগ 2, এখান থেকে এটাও বিভাগ 2, এটাও সরি, এটা যদি ডি হয় তাহলে ডিভাগ 2, এটাও হবে ডিভাগ 2। তাহলে বি এটা হইলো 86.7, তাহলে বিভাগ 2 মানে এটাকে 2 দ্বারা ভাগ, x/বার পেয়ে গেলাম, প্লাস 2 নম্বর সেকশন, এটা করবে। যেহেতু দুইটাই পজিটিভ, রেফারেন্স লাইনের উপরে এটাও পজিটিভ, এটাও পজিটিভ। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? এখন এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমি কত? 86.7, উচ্চতা কত? 78,030, 78,030 কেজি সেন্টিমিটার। এখন x/বার কত হবে? এখান থেকে এই সেন্টার, ত্রিভুজের ক্ষেত্রে সেন্টার কত? এখান থেকে এদিকে এই দূরত্ব, এটা যদি বি হয় তাহলে এটা হবে বিভাগ 3, এদিক থেকে হবে 2 বিভাগ 3, বিভাগ 3। তাহলে এই বি কত? এটা আর এটা সমান, তাহলে বিভাগ 3, এখান থেকে এটা বিভাগ 3। তাহলে x/বার বিভাগ 3, বি মানে কত? 86.73। তাহলে ডিভাইড ভাগ ইআই তো আমার প্রশ্নে দেওয়া আছে, মান বসায় দিলাম, 0.038 সেন্টিমিটার পাইলাম। ডিফ্লেকশন ডেল্টা 2 কার জন্য? অতিরিক্ত একটু বেশি অংশের জন্য। তাহলে এখন ম্যাক্সিমাম থেকে এই বেশি অংশ বাদ দিয়ে দিলে এতটুকু পাবো। ম্যাক্সিমাম থেকে এই অংশটুকু বাদ দিয়ে দিলে, ছোট্ট অংশ বাদ দিয়ে দিলে এখান থেকে এতটুকু পাওয়া যাবে। এটাই আমি নির্ণয় করবো, এটাই হলো আমার লোডের নিচে ডিফ্লেকশন। তাহলে ডেল্টা 1 ইজ ইকুয়াল টু ডেল্টা ম্যাক্স মাইনাস ডেল্টা 2। ডেল্টা 2 আমি বাইর করলাম, আর ডেল্টা ম্যাক্স আমি স্টেপ 3 নম্বর স্টেপে ডেল্টা ম্যাক্সের মান আমি নির্ণয় করছিলাম 0.23 সেন্টিমিটার। তাহলে ডেল্টা ম্যাক্স 0.23 সেন্টিমিটার মাইনাস 0. এখান থেকে পাইলাম ডেল্টা 2 0.038, বাদ দিয়ে দিলাম, তাহলে পাইলাম কত? 0.192 সেন্টিমিটার। এটাই হলো আমার অ্যান্সার। খুবই টাফ একটা ম্যাথ। তো তোমাদের পরীক্ষায় এত বড় ম্যাথ আসবে না, দেখে হেজিটেট ফিল করার কিছু নাই। তোমাদের এক্সামে হয়তো একটা স্টেপ আসবে, হতে পারে যে 1 নম্বর স্টেপ যে সাপোর্ট এর জন্য স্লোপ নির্ণয় করো, সাপোর্ট এর নিচে স্লোপ নির্ণয় করো, অথবা সাপোর্ট বি এর জন্য স্লোপ নির্ণয় করো।
2 নম্বর স্টেপ সাপোর্ট বি এর জন্য স্লোপ নির্ণয়, অথবা 3 নম্বর স্টেপ চাইতে পারে ম্যাক্সিমাম ডিফ্লেকশন নির্ণয় করো, 4 নম্বর স্টেপও চাইতে পারে লোডের নিচে ডিফ্লেকশন। যেই কোনো একটা তোমাদের এক্সামে আসতে পারে, সবগুলো একসাথে আসবে না। সুতরাং আমি বইতে এইভাবে করা নাই, আমি বই থেকে তোমাদের এই ফিগারগুলা সবগুলো আমি আলাদা আলাদাভাবে ড্র করছি, আলাদা আলাদাভাবে ড্র করে তোমাদের বোঝানোর জন্য। সুতরাং তোমরা নিজেরা একটু কেয়ারফুললি মনোযোগ দিয়ে ম্যাথটা করবা, এখান থেকে একটা স্টেপ পরীক্ষা আসবে। এখন তোমাদের বইতে যে ম্যাথগুলো আছে বাকিগুলো ইজি ম্যাথ, তোমরা সেগুলো নিজেরা ট্রাই করলে যদি এটা ভালোভাবে বুঝতে পারো তাহলে ওই ম্যাথটা তোমরা নিজেরাই, বাকি যে ম্যাথগুলো আছে এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। আর মিড টার্মের আগে তোমাদের ডিফ্লেকশনটা করানো হয়েছিল, বাকি অংশের জন্য সবচেয়ে কঠিন ম্যাথটা আমি আজকে করাই দিলাম এবং সবচেয়ে বড় ম্যাথ তোমাদের বইয়ের। ঠিক আছে, তো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে ডিজাইন অফ স্ট্রাকচার ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো। আল্লাহ হাফেজ।